দুর্যোগ মোকাবেলায় তৎপর প্রশাসন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণবাদের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। টানা কয়েকদিনের বৃষ্টিপাতের জলমগ্ন জেলার একাধিক নিচু এলাকা, কার্যত বিপর্যস্ত জনজীবন। আজ সকাল থেকে সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। নদী ও সমুদ্র রয়েছে উত্তাল। দুর্যোগ না কাটা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে সতর্কতামূলক মাইকিং প্রচার করতে শুরু করলেন নামখানা থানার পুলিশ প্রশাসন। নামখানা নদীর উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে মাইকিং প্রচার করলেন পুলিশ প্রশাসন। মাইকিং করে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদী উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথাও বলা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলা নামখানা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামীকাল অমাবস্যার কোটাল রয়েছে, তাই জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত মৎস্যজীবীদের বলছি যে সমুদ্র উত্তাল থাকবে, তাই আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না। সেই সঙ্গে নদীর উপকূলে যাদের বাড়ি রয়েছে আপনারা আপনাদের নিকটবর্তী স্কুল বাড়ি কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিন। প্রয়োজনে নামখানা থানার সঙ্গে যোগাযোগ করুন। নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। জেলার নামখানা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অমাবস্যার কোটালে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নদীতে জলস্ফীতি হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং নদী উত্তাল রয়েছে। তাই সমস্ত মৎস্যজীবীদের বলা হচ্ছে আপনারা কেউ নদীতে যাবেন না মাছ ধরতে, এবং নদীর উপকূলে যাদের বাড়ি রয়েছে আপনারা আপনাদের প্রয়োজনীয় স্কুল বাড়ি কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিন। প্রয়োজনে নামখানা থানার সঙ্গে যোগাযোগ করুন। নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। ধন্যবাদ।